الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم المؤمن كبي أحب إلى الله من المؤمنين ضعيفا শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সর্বকুলে সেরা করে তৈরি করেছেন। তাই আমরা তার প্রশংসা করে শেষ করতে পারি না। তাই ছোট্ট করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিনাল্লাল মুরুর দুলাল আকাইনান্দার তাজদার মাদানী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াতের টুকরা পরিবেশন করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল হাদিস থেকে একটি হাদিসও পরিবেশন করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবাইতে ঘটাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এটা চেঞ্জ করে দেন তো, আওয়াজ হচ্ছে না তো নাকি মনে হচ্ছে? এই পাশেরটাতে দিয়ে দেন। ওটা না, ওটা হ্যাঁ, এদিককার একটু সাউন্ডটা বাড়ান। ওই সাউন্ডটা ওর সামনে যেটা আছে, হ্যাঁ আবার যদি দেখেন তো একটু। তো বলছিলাম, মাইকটাই না তো দিয়ে দেন এখানে, মাইকটাই দিয়ে দেন, মাইকটা দিয়ে দেন। আর ওই ক্যাচারটা দিয়ে দেন, বুঝতে পারেন না কথা। এই ক্যাচারটা দিয়ে দেন, দিয়ে দেন, ওদিকে দিয়ে দেন। তো বলছিলাম যে গত সপ্তাহে আমি আপনাদের সামনে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যুব সমাজের অধঃপতনের কারণ। আজকেও সেই বিষয় নিয়ে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যুবকদের গুরুত্ব সম্পর্কে, যে ইসলামের মধ্যে যুবকদের গুরুত্ব কতটা রয়েছে।
ইসলামের মধ্যে যুবকরাই হচ্ছে সর্বমূল, কেননা যুবকরাই হচ্ছে ইসলামের খুঁটি খাম্বা। এই ইসলামের খুঁটি খাম্বাটা, এই ইসলামের যে মেন পিলিয়ার যেগুলো রয়েছে কালেমার পতাকা, সেটা যুবকদের কারণেই রয়েছে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের গুরুত্ব দিতে গিয়ে বলেছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে করতে এমন তো অবস্থায় একজন সাহাবী, যার নাম হচ্ছে কিনা হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আলোচনা শুনতে শুনতে মানুষের এতটাই ভিড় হয়েছিল, জনগণের এতটাই ভিড় হয়েছিল যে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার জায়গা পায়নি। এমন তো অবস্থায় জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতে না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ শুনতে শুরু করলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে ওইখানে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটিকে ছুঁড়ে দিলেন এবং বললেন, হে জারির, তুমি দাঁড়িয়ে কেন? তুমি কেন দাঁড়িয়ে রয়েছো? এই নাও আমার চাদরটি বিছিয়ে দাও, বিছিয়ে দিয়ে তুমি বসে পড়ো। এখান থেকে বুঝতে পারা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে কতটা ভালোবাসতেন, যুবকদের কতটা মর্যাদা দিতেন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরটিকে তুলে নিয়ে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আকরামাকাল্লাহু কামা আকরামানি ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ রসুল, ওই আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেখ, যিনি যেমনটিভাবে আপনি আমার মর্যাদা বাড়িয়েছেন। তাহলে বুঝতে পারলাম যে যুবক অবস্থাতে যুবকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ভালোবেসেছেন। আমরা যদি ইতিহাস দেখতে যাই, আমরা যদি ইতিহাস পড়তে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যুবকদের অবদান ইসলামের মধ্যে কতটা রয়েছে। এই যুবকরাই হচ্ছে ইসলামের মূল খুঁটি খাম্বা, কেননা ইসলামটাকে টিকিয়ে রেখেছিল কেবলমাত্র এই যুবকেরাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, তখন কিন্তু কোনো বয়স্ক মানুষ ইসলাম কবুল করেনি। তখন কিন্তু কোনো বয়স্ক মানুষ ইসলাম ধর্মের দিকে, ইসলামকে ভালোবেসে ইসলাম কবুল করেছে এইরকম কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যুবক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন আল্লাহর নবীর দাওয়াতে। তখন সে টকবকে যুবক ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বিনিময়ে ইসলাম কবুল করলেন, তখন তার বয়স ছিল 30 বছর। তাহলে ভাবুন, তার যুবক অবস্থাতেই তারা ইসলাম কবুল করেছিলেন। তারপরে বলুন, আরও অনেক সাহাবী রয়েছে যাদের ইতিহাস আমরা যদি ইসলামের ইতিহাস পড়ি তাহলে দেখতে পাবো তাদের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে, আল্লাহর ইবাদত জিকির আজকারে মাশগুল করে এই পৃথিবীর বুক থেকে তারা জীবনটাকে অতিবাহিত করেছেন। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের মধ্যে, সাহাবাদের মধ্যে আলোচনা করতে গিয়ে বললেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার ফয়সালা করে দেবে, যখন মানুষের বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তোমরা একটা কথা শুনে নাও, যখন জান্নাতীরা জান্নাতে যাবে তখন কোনো বয়স্ক মানুষ জান্নাতে যেতে পারে না। এই কথা শুনে একজন বৃদ্ধা মহিলা, একজন বৃদ্ধা বসেছিল, সজোর নয়নে কাঁদতে লাগলো, হে আল্লাহ রসুল, তাহলে কি আমরা কি জান্নাতে যেতে পারবো না?
আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তো বৃদ্ধা হয়ে গেছি, আমরা কি জান্নাতে যেতে পারবো না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটার মানে এটাই নয় যে বৃদ্ধা মানুষ জান্নাতে যেতে পারবে না। এটার মানে হচ্ছে এটাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিগুলোকে, যেই বান্দাগুলোকে জান্নাতের মধ্যে দাখিল করাবেন, জান্নাত দিবেন, তারা কেউ বয়স্ক হয়ে থাকবে না, তারা সকলেই 30 বছর 40 বছরের টকবকে যুবক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে যুবকদের গুরুত্ব কতটা, যুবকদের গুরুত্ব, যুবকদের মর্যাদা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়েছেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যুবকদের গুরুত্ব, যে দৃষ্টান্ত সর্বজেতা প্রথম গুরুত্ব, সর্বজেতা প্রথমে তাদের আপনার কিনা ইসলামের মধ্যে গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে যুবক ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এটা কোরআন হাদিসের মধ্যে নাই যে বয়স্ক মানুষেরা আপনার কিনা জান্নাতে যাবে, জান্নাতে চলে যাবে। ওই ঘটনার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই তোমরা বুঝো যে যৌবনকাল যে যখন তোমরা পার করেছো, বয়স বৃদ্ধ মানুষেরা, বয়স্ক মানুষেরা ওই যৌবনকালটাকে পার করে এসেছে, যেই যৌবনকালের ইবাদত, যেই যৌবনকালের জিকির আজকার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমরা বুঝলাম যে যুবক ইসলামের মধ্যে কতটা মূল্যবান রয়েছে, যুবকদের ইসলামের মধ্যে কতটা মূল্য রয়েছে। একটা কথা শুনে রেখে দেন, যুবকরা হচ্ছে এমন একটা সমাজ, যুব সমাজ হচ্ছে এমন একটা সমাজ, যেই সমাজের মধ্যে, যেই দেশের মধ্যে, যেই অঞ্চলের মধ্যে যুব সমাজ খারাপ, ওই অঞ্চলে দেখবেন কোনোদিনও ভালো কাজ হতে পারে না। যেই অঞ্চলের মধ্যে, যেই পরিবারের মধ্যে, যেই গ্রামের মধ্যে দেখবেন, যেই জাতির মধ্যে যুব সমাজের উন্নতি রয়েছে, যুব সমাজ আল্লাহর রাস্তায় চলাফেরা করছে, দেখবেন ওই জাতি, ওই গ্রাম, ওই এলাকা, ওই পরিবার উন্নতির দিকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে ওই যুবকেরাই। তাহলে যুবকরাই হচ্ছে ইসলামের মেন খুঁটি খাম্বা। যুবক যদি না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যুবক অবস্থাতে ইসলামের খুঁটি খাম্বা, ইসলামের পতাকাটাকে আপনার কিনা উঁচু করে রেখেছিল। কিন্তু দেখা যায় বর্তমান যুগে, আমি গত সপ্তাহে বলেছিলাম 3-4টা কারণ বলেছিলাম যুব সমাজের অধপতনের, 3-4টা কারণ। এই সপ্তাহ তো ইনশাল্লাহ আমি কিছু কারণ দেখাবো, যেই কারণের জন্য আজকে আমাদের যুব সমাজ অধপতন, অতল তলদেশে চলে গেছে। আজকে আমাদের যুব সমাজের প্রথম নাম্বার যেটা কারণ, 1 নম্বর যেটা কারণ, আজকে আমাদের যুব সমাজ অধপতনের দিকে এগিয়ে যাচ্ছে, অধপতনের অতল তলে চলে যাচ্ছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আর ঈমান, অর্থাৎ আজকে যুব সমাজের ঈমান এতটাই দুর্বল, আজকে যুব সমাজের ঈমান এতটাই দুর্বল যে বলার সীমা রাখে না। আজকে যুব সমাজকে যদি বলা যায় আল্লাহর প্রতি বিশ্বাস করতে, আজকে যদি যুব সমাজকে বলা যায় তোমার জীবনটা রসুলের মতন করে যে অতিবাহিত করো, সেই যুবক কিন্তু আর সেদিকে খেয়াল রাখে না। সে কি রাখে, বর্তমান দুনিয়াতে বেঁচে থাকতে গিয়ে আমি সালমান খানের ফ্যান হলাম, আমি কিনা মেসির ফ্যান হলাম, আমি কিনা আপনার কিনা নেইমারের ফ্যান হলাম। এইরকম করে করে বর্তমান যুবকেরা আজকে পৃথিবীর বুকে চলাফেরা করে। তাহলে এই 1 নম্বর অধপতনের কারণ হচ্ছে কি, তাদের ঈমান আজকে দুর্বল। আজকে আমাদের ঈমান এতটাই দুর্বল, আজকে আমাদেরকে ঈমানের ফিতনাতে, ঈমানের দুর্বলতাতে এতটাই গ্রাস করেছে যা বলার সীমা নাই। আজকে আমরা এই পৃথিবীর বুকে চলাফেরা করতে গিয়ে আমরা অনেক ফিতনা দেখছি। আজকে আমরা এই দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে অনেক বড় বড় ফিতনা, যেগুলো আমরা চোখের সামনে দেখে বেড়াচ্ছি। একটা কথা শুনে রাখবেন, প্রত্যেকটা ভালো কথাই যে ইসলামের কথা, এটা কোনোদিনও হতে পারে না। আজকে আমাদের যুব সমাজ ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান সঞ্চয় করে, এটা ভালো কথা,
কিন্তু আজকে যুব সমাজ ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান সঞ্চয় করে তাকে যে যাচাই বাছাই করবে তার তো এই ক্ষমতা নাই। কিন্তু আজকে যুব সমাজ কি করে, তারা নিজেরাই যাচাই বাছাই করে সেটাকে মূল্যায়ন করে, মূলত সে গুমরাহের পথে চলে যায়। দৃষ্টান্ত উদাহরণ আমরা দেখতে পাই বর্তমান যুগে, বেশি আলোচনা করব না, যে আজকে বর্তমান যুগের সবচেয়ে বড় ফিতনা সেটা হচ্ছে শাকিল বিন হানিফের ফিতনা। আমরা এই নিয়ে অনেকবার আলোচনা শুনেছি। বর্তমান কিছু যুবকেরা রয়েছে তার ফিতনায় পড়ে, তার কিছু ভালো ভালো কথা শুনে তার ফিতনা ফাসাদে পড়ে সেই সব যুবকেরা তারা অধঃপতনের অতল তলদেশে চলে গেছে। আজকে দুঃখ লাগে ওই সমস্ত যুবকেরা আজকে তারা ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান সঞ্চয় করে তারা এইটুকু ভাবনা চিন্তা করলো না যে সহি আকীদার যে আলেম রয়েছে, সহি আকীদার যে বড় বড় আলেম রয়েছে তাদের কাছ থেকে এই যাচাই বাছাইগুলো করে আজকে আমি তার কাছ থেকে দিন নিই, তার কাছ থেকে ধর্ম নিই, এটা তারা যাচাই বাছাই করলো না। তাদের চিকন চিকন কিছু কথাতে, তাদের চিকন চিকন কিছু লেবাসের আপনার প্রলোভনে পড়ে তারা তাদের ঈমানটাকে নষ্ট করে দিল। তাহলে এক নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আমাদের ইন্টারনেটের মাধ্যমেও আমাদের ঈমানটাকে দুর্বল করে দিচ্ছে। সব কথাই যে ভালো সেটা হবে না। প্রিয় ইসলাম দর্দি ভাতৃবিন্দু, আমাদেরকে বুঝতে হবে যে যুব সমাজের অধঃপতনের অতল তলদেশে চলে যাওয়ার পিছনে কারণ হচ্ছে কি, তাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর কারণ যেটা আমি একটা লিস্ট নিয়ে এসেছি, দ্বিতীয় নম্বর কারণ যেটা আমাদের সেটা হচ্ছে জীবনের কোনো উদ্দেশ্য থাকা। আজকে যদি আপনি কোনো যুবককে জিজ্ঞাসা করতে যান যে তোমার জীবনের কি উদ্দেশ্য রয়েছে, তুমি যে যুবক অবস্থায় লেখাপড়া করছো, তুমি মাদ্রাসায় লেখাপড়া করছো, তুমি স্কুল কলেজে লেখাপড়া করছো, তুমি রাজমিস্ত্রির কাজ করছো, তুমি যে কোনো কাজ করছো না কেন, তোমার কি উদ্দেশ্য রয়েছে, কি উদ্দেশ্য নিয়ে তুমি আজকে কাজ করছো? সে বলবে আমার কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্যবিহীন আজকে যুবক পৃথিবীর বুকে চলাফেরা করছে। আজকে যুব সমাজ তাদের কোনো আপনার কিনা টার্গেট নিয়ে, আজকের যুব সমাজ কোনো টার্গেট নিয়ে পৃথিবীর বুকে চলাফেরা করে না, তারা উদ্দেশ্যবিহীন পৃথিবীর বুকে চলাফেরা করে। কেননা তখনকার যুগে আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মুশরিকরা কি বলতো, ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু নাহওয়া ওমা বিমাবুসিন। মুশরিকরা বলতো এই পৃথিবীটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ জায়গা, ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতেই বাঁচবো, এখানেই থাকবো, খাবো দাবো, ঘুরে বেড়াবো, মরে যাব, আমাদের সব শেষ হয়ে যাবে। তাদের যে আখিরাত টার্গেট থাকতে হবে, তাদের যে পরকাল তাদের কাছে তার টার্গেট থাকবে, উদ্দেশ্য থাকবে পরকালের, সেই উদ্দেশ্য আজকে যুব সমাজের কাছ থেকে উঠে গেছে। তারপরে বলছেন যে যুব সমাজের উদ্দেশ্য কি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যুব সমাজের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ জিকির আজকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তথা সারা বিশ্বের মানুষকে কেন সৃষ্টি করেছেন, কি জন্য তৈরি করেছেন, এর ভিতরে আমাদেরকে অটল থাকতে হবে। আল্লাহ কেন তৈরি করলেন এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদেরকে আমি পৃথিবীর বুকে সৃষ্টি করেছি, তার পিছনে কারণ হচ্ছে যে তোমরা আমার ইবাদত করবে। আজকে যুব সমাজেরা ইবাদত থেকে দূরে সরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলছেন ইন্নাস সালাতা ওয়ান নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নামাজ, কুরবানি, মৃত্যু, জীবন সব কিছু আমি আল্লাহর জন্য। কিন্তু যুব সমাজকে বলুন তার এদিকে কোনো টার্গেট নাই, সে উদ্দেশ্যবিহীন আজকে পৃথিবীর বুকে চলাফেরা করে, তার সে কোনো উদ্দেশ্য না নিয়েই দুনিয়ার বুকে চলাফেরা করে। 3 নম্বর যেটা অধঃপতনের কারণ আজকে আমাদের যুব সমাজের, সেটা হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য চলা। আজকে আমাদের যুব সমাজের মধ্যে দেখা যায়, অনেক যুব সমাজের মধ্যে যুবকদেরকে দেখা যায় তাদের পিতামাতা যদি তাকে কোনো কথা বলে সেই কথাকে অমান্য করে চলা। আজকে আমরা অনেক যুবক ভাই রয়েছি যারা কিনা আমাদের পিতামাতার প্রতি আমরা অত্যাচার করি, অন্যায় করি, এমনকি তাদেরকে মারধর পর্যন্ত করি, এরকম নাই?
আমাদের সমাজে যুবক ভাইয়েরা অনেক রয়েছে, তাহলে যুব সমাজের অধপতনের এটাও একটা কারণ যে তারা তাদের পিতামাতার অবাধ্য চলে, তারা তাদের পিতামাতার কথাকে অমান্য করে পৃথিবীর বুকে জীবনযাপন করে। এই পৃথিবীর বুকে পিতামাতার কতটা গুরুত্ব রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসনানে ইউআজ্জিলুল্লাহু ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুকুল ওয়ালিদাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে দুটো পাপ রয়েছে, পৃথিবীর বুকে দুটো পাপ রয়েছে, যেই পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পার্থিব জীবনে আপনাকে দিয়ে দেবে। যেই দুটো শাস্তি এই পার্থিব জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেবে, তার মধ্যে একটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন। যেই সন্তান, যেই যুবক, যেই যুব সমাজ তার পিতামাতার অবাধ্য চলে, যেই যুবক তার পিতামাতাকে অন্যায়ভাবে মারধর করে, যেই যুবক তার পিতামাতাকে অন্যায়ভাবে গালিগুলোজ করে, ওই যুবকের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তাকে দিয়ে দেবেন। মাইকে সুইচটা দিয়ে দেন, তার শাস্তি এই পৃথিবীর মুখে দিয়ে দেবেন। তাহলে 3 নম্বর কারণ যুব সমাজের অধপতনের, সেটা হচ্ছে কি যে তারা তাদের পিতামাতার অবাধ্য চলে। 4 নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর বুকে আজকে যুব সমাজেরা কি করে, প্রত্যেক যুবকরাই প্রেম ভালোবাসার প্রতি বেশি মায়াজালে পড়ে আছে। আজকে দেখবেন স্কুল কলেজে, আজকে দেখবেন টিউশনে গিয়ে, আজকে দেখবেন আপনার রাস্তাঘাটে এই যুব সমাজ তারা প্রেম প্রীতিতে, তারা ভালোবাসাটাকে বৈধ মনে করে তারা এটাকে বেশি জোর দিয়ে এর মায়াজালে পড়ে রয়েছে। নেই, আজকে যুব সমাজ অধস্তল দেশে চলে যাওয়ার এটা একটা কারণ যে তারা প্রেম প্রীতি ভালোবাসার মায়াজালে পৃথিবীর বুকে পড়ে আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক, হে যুবতী, তুমি শুনে নাও, যখন তোমার প্রাপ্ত বয়স হয়ে যাবে, যখন তোমার বয়স হয়ে যাবে, তুমি বিয়ে করে নাও, তাহলে তোমার আর ওই খারাপ কাজের দিকে কি হবে না, চোখ যাবে না, অবৈধ কর্মে তুমি লিপ্ত হবে না। যদি কোনো ব্যক্তি, কোনো যুব সমাজ, আজকে আমার গার্জেনেরা আমরা যারা আছি, যারা মনে মনে করছি যে আমাদের সন্তানদেরকে তার পায়ে দাঁড়াতে হবে, তারপরে বিয়ে দিতে হবে, ভেবে নিয়েন এই যে আপনার ছেলেটা, আপনার মেয়েটা যে পাপ করছে, এর জন্য কিয়ামতের ময়দানে আপনি গার্জেন, আপনাকে দায়ী হতে হবে। তাহলে কি বুঝলাম যে যুব সমাজের অধল তলদেশে চলে যাওয়ার কারণ, অধপতনের কারণ হচ্ছে পৃথিবীর বুকে প্রত্যেকটা যুবক যুবতী বলুন, তারা প্রেম প্রীতি ভালোবাসার মায়াজালে পড়ে রয়েছে। আবার কি হয়, আজকে আমাদের যুব সমাজ, কিছুদিন পূর্বে এটা আমরা আলোচনা করি, কিছুদিন পূর্বে দেখা গিয়েছিল যে কোনো ছেলে যদি কোনো মেয়ে যদি ভালোবাসা করে তারা লুকাতো। কোনো মানুষকে যদি দেখতো যে অমুক আমার গ্রামের মানুষ চলে এসেছে, লালগোলায় দেখা হয়েছে, জঙ্গিপুর আপনার পার্কে দেখা হয়েছে, তাহলে সে লুকিয়ে বেড়াতো। কিন্তু এখনকার যুগে সেটা আর নাই, সেটা তার গর্বের বিষয়। আজকে আমাদের যুব সমাজের অধপতনের কারণ হচ্ছে এই যে আজকে আমাদের যুব সমাজ প্রেম প্রীতি ভালোবাসা করছে, তবুও তারা গর্বের সহিত করছে, আমার 5টা গার্লফ্রেন্ড, আমার 3টা গার্লফ্রেন্ড, আমি আজকে একটা গার্লফ্রেন্ড ছেড়ে দিলাম, আর একটা গার্লফ্রেন্ড আমার কাছে চলে এলো। এই যে এইগুলো তাদেরকে লজ্জা বেহায়াপনা ঘিরে ফেলেছে। আবার বলি, যুব সমাজের অদল তলদেশে যাওয়ার কারণ 5 নম্বর যেটা হচ্ছে বেহায়াপনা। তারা আজকে বেহায়াপনাতে লজ্জা শরম না থাকার কারণে পৃথিবীর বুকে তারা কি করে, আজকে দেখা যায়, আজকে আমাদের যুব সমাজগুলোকে দেখা যায়, যুব সমাজের যুবকদেরকে দেখা যায়, তারা আজকে পৃথিবীর বুকে টিকটক নিয়ে, মেসেঞ্জার নিয়ে, তারা আরও আনুষঙ্গিক হোয়াটসঅ্যাপ নিয়ে তারা ব্যতিব্যস্ত থাকে। তারা কি করে, গর্ব অহংকার করে। তারা কি করে গর্ব অহংকার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ঈমান কারনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুব সমাজ, তোমরা শুনে নাও, যেই যুবতীদের লজ্জা শরম উঠে যাবে, তোমরা একটা কথা শুনে নাও, তোমাদের কাছ থেকে ঈমানটা উঠে যাবে। কেননা আল হায়া ও সোবাতুম মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ও সোবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের একটা অঙ্গ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, আল হায়া ওয়াল ঈমান কারনান, অর্থাৎ
লজ্জা শরম এবং ঈমান পাশাপাশি থাকে। যখন যেই যুবকের মধ্যে হতে লজ্জা শরম উঠে যাবে, যখন যেই যুবকের মধ্যে হতে লজ্জা শরম উঠে যাবে, জানতে হবে ওই যুবকের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাসও উঠে গেছে, জানতে হবে ওই যুবতীর আল্লাহর প্রতি বিশ্বাস উঠে গেছে। তাহলে আমাদেরকে এগুলা প্রত্যাখ্যান করতে হবে। আবার কি হয়, আজকে আমাদের যুব সমাজকে দেখা যায় তারা কত বেহাপনা করে। আজকে আমাদের যুব সমাজে দেখা যায় তারা স্কুল কলেজে গিয়ে নাচানাচিতে ব্যস্ত থাকে। আজকে আমাদের দেখা যায় টিউশনেতে গিয়ে তারা নাচানাচিতে ব্যস্ত থাকে। যে সমস্ত শিক্ষকেরা দেখতে পাওয়া যায় তাদেরকে সামনে নিয়ে তাদেরকে নাচায়। যদি কিছু বলতে যাওয়া যায়, হ্যাঁ আপনি এরকম করছেন কেন, তখন তাকে ধমক দিয়ে বলে আপনি কি এই জমানাতে বাস করেন না, আপনি কি পুরনো জমানার মানুষ। শুনে রেখে দেন, যেই মাস্টার বলুন, যেই শিক্ষক বলুন, যেই গার্জেন বলুন, তার ছেলে মেয়েকে নাচানাচি করাতেও গর্ববোধ মনে করবে, ওই যুবক ওই যুবতী কোনোদিনও আল্লাহর পথে আসতে পারবে না। আর ওই যুবকের ওই ছেলের কাছ থেকে আপনি যে ভালো কিছু পাবেন এটাও আশা করিয়েন না। সংক্ষেপে আর কয়েকটা কথা বলি। 6 নম্বর যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট। আজকে যুব সমাজের অধপতনের কারণ হচ্ছে গুন্ডামি করা। আজকে আমাদের যুব সমাজের গুন্ডামি করার অতীব শখ রয়েছে। আজকে আমাদের যুব সমাজকে দেখা যায় তার শরীরে যদি একটু মাংস লাগে, তার শরীরে যদি একটু আপনার কিনা রক্ত বেশি হয়ে যায়, তার ঝগড়া করার বেশি শখ জাগে না। আজকে আমরা দেখতে পাওয়া যায় এই মোড়ে ওই মোড়ে ঝগড়া বিবাদ সৃষ্টি লেগেই থাকে। যদি জিজ্ঞাসা করা যায় কার সাথে কার ঝামেলা, তো দেখা যাবে কোনো বয়স্ক মানুষের ঝামেলা নয়, ওটা 30 বছর 35 বছর যুবক তারা মদ মাতলামি করে তারা আজকে ঝামেলা করছে। শুনে রেখে দেন, যেই যুবকেরা আজকে মাস্তানি করে পৃথিবীর বুকে চলাফেরা করবে, যেই যুবক মনে করবে আমার গায়ে চর্বি রয়েছে, আমার গায়ে মাংস রয়ে গেছে, আমার শক্তি হয়ে গেছে, আমার বংশধর হয়েছে, আমাকে আর কেউ ঠেকাতে পারবে না, গুন্ডামি করে বেড়াবো, শুনে রেখে দেন ওই সমাজ পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। ওই সমাজ পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু কাবি আহাবু ইলাল্লাহি মিনাল মুমিনা যাইফা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন শক্তিশালী মুমিন আর একজন অশক্তিশালী মুমিন কোনোদিনও এক হতে পারে না। তাই পৃথিবীর বুকে প্রতিযোগিতা করতে হলে গুন্ডাগিরির প্রতিযোগিতা করতে হবে না। পৃথিবীর বুকে প্রতিযোগিতা করতে হলে ইমানি শক্তির প্রতিযোগিতা করতে হবে। কার বেশি ইমান রয়েছে, কার বেশি আপনার কিনা শক্তি ইমানের রয়েছে, জিকির আজকারে রয়েছে। 7 নম্বর যেটা অধপতনের কারণ, সেটা হচ্ছে সময়ের গুরুত্ব। আজকে আমাদের সমাজের ছেলেরা, আজকে আমাদের সমাজের যুব সমাজ সময়ের গুরুত্ব দিতে চান না, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সময়ের গুরুত্ব দিয়েছে। বেশি লম্বা করছি না। যেখানে আল্লাহ রব্বুল আলামিন নিজেই সময়ের গুরুত্ব দিয়ে অনেক আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন। তাহলে আজকে আমাদের সমাজের ছেলেরা, যুব সমাজ সময়ের গুরুত্ব দিতে যায় না, এই জন্য তাদেরকে অদল তদল হয়ে গেছে। 8 নম্বর যেটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আজকে আমাদের যুব সমাজ নেশাতে ভরপুর, তারা নেশা করতে বেশি পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, হে যুব সমাজ, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা নিজের নাফসকে তোমরা খতম করিও না, তোমরা নিজের নাফসকে তোমরা শেষ করে দিও না। আজকে যুব সমাজ মদ মাতলামি করে, গাঁজা বিড়ি টিড়ি যত রকমের নেশা করে আজকে নিজের সমাজকে, নিজের চরিত্রকে তারা শেষ করে দিচ্ছে। আজকে আমরা বিড়ি খাচ্ছি, গাঁজা খাচ্ছি, মদ খাচ্ছি, আজকে আমরা খুব মজা লাগছে। আপনি চলে যান ক্যান্সার হাসপাতালে, আপনি চলে যান টাটা হাসপাতালে, দেখে আসুন যাদেরকে ক্যান্সার হয়েছে, কি কারণে তাদেরকে ক্যান্সার হয়েছে। তাহলে আমাদের যুব সমাজের অধপতনের এটাও একটা কারণ, তারা আজকে নেশায় পরিপূর্ণভাবে জর্জরিত হয়ে গেছে, তারা আজকে নেশা ছাড়তে পারছে না। তাই এইগুলো আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আমাদের যুব সমাজ যদি আমাদের ভালো না হয়, তাহলে কিছুই ভালো হবে না। তাই শেষের বারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের যুব সমাজ যদি সচেতন হয় তাহলে আমাদের সমাজও সচেতন হবে। যুব সমাজ যদি সচেতন না হয়, আমাদের সমাজও পরিবর্তন আশা করা যায় না যে আমাদের সমাজ পরিবর্তন হবে। তাই প্রত্যেক যুবক ভাইদেরকে বলতে চাই, যে সকল কারণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আরও অনেক কারণ রয়েছে।
নিম্নে যে সকল কারণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এইগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে, নচেত আমাদের ভবিষ্যৎ অতীব অন্ধকার। আমরা যে অতীব অতল তলদেশে আজকে চেয়ে যাচ্ছি, আজকে আমাদের সমাজে মদ মাতাল গাঁজাখড়ি চুরি ডাকাতি এগুলো বাড়ছে কারা? এই যুব সমাজেরাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের যুব সমাজটাকে হেফাজত করো, সকলে আমিন। হে আল্লাহ রব্বুল আলামিন আমরা যাতে সঠিকভাবে তোমার রাস্তায় চলে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারি এই তৌফিক দিও, সকলে বলুন আমিন। এখান থেকে আজকের খুতবা এতে ঘটাচ্ছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।